হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে। ঠিক আছে, তোমাদের জন্য একটা খুব ভালো জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে এই ক্লাসের যে ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেই গ্রুপ থেকে তোমরা অনেক হেল্প পাবে। এবং তার সাথে সাথে যেটা আপকামিংয়ে যেটা ভেবে রেখেছি যে প্রত্যেক দিন তোমাদের সাথে তোমাদেরকে 1 ঘন্টা করে টাইম দেবো এবং সকালবেলা আমি কোয়েশ্চেন অ্যান্সার পাঠিয়ে দেবো 3 থেকে 4টা সাবজেক্টের ওপর। এবং প্রত্যেক দিন আজ সকালে পাঠাবো, আজ সকালে পাঠানোর পর কালকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে যে ধরো আজকে 3টে সাবজেক্টের কোয়েশ্চেন কিছু পাঠিয়ে দিলাম, ঠিক আছে, ডেসক্রিপটিভ সমেত 3টা সাবজেক্টের পাঠিয়ে দিলাম। এবার আজকে ধরো আজকে সকালে পাঠালাম, দিয়ে কাল সন্ধ্যাবেলায় তোমাদেরকে ওইটা পড়া দেবো। ঠিক আছে, একদম লাইভে, একদম ওইটা লাইভে, সেটা গুগল মিটে হোক, ইউটিউব লাইভ হোক, ঠিক আছে, যেগুলো দেবো সেইখান থেকেই তোমাদেরকে পড়া দেবো। সেইখান থেকে তোমরা নিজেকে একটু ঝালিয়ে নিতেও পারবে এবং তার সাথে সাথে নিজের প্রিপারেশান কীরকম চলছে সেটাও বুঝে নিতে পারবে। এবার যদি কারো কোনো ডাউট থাকে সেখানে তোমার বলবে, অবশ্যই আমি সলভ করে দেবো। ঠিক আছে, চলো আজ এই ক্লাসে শুরু করি। যদি ভালো লাগে থাকে ক্লাসটা তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাথ ক্লাস, যে ক্লাসে তোমাদের পার্টনারশিপ যে চ্যাপ্টারটা আছে আমাদের, যেটা কম্পিটিটিভ এক্সামে এখন বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, সেই ক্লাস আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি এই ক্লাসটা দেখে নিতে পারো পুরোটা, তো তোমাদের পার্টনারশিপ থেকে কি অংশীদারি কারবার থেকে কোনো অঙ্ক আটকাবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কি এই ম্যাথের ভিডিওগুলো, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবে বন্ধুদেরকে। দেখো, পার্টনারশিপ মানে হচ্ছে অংশীদারি কারবার, তাই জিনিসটাকে বুঝে নাও, জাস্ট 2 মিনিট বুঝে নাও জিনিসটা, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আটকাবে না। ঠিক আছে, দেখো পার্টনারশিপ যেটা আছে আগে, এখানে বললো যে 2 জন বন্ধু আছে, 2 জন বন্ধুর মধ্যে একজন এ আর একজন বি। জিনিসটা বুঝে নাও, পার্টনারশিপ মানে জিনিসটা একটু বুঝে নাও এটা। তাহলে এ আর বি, তাহলে এ বলেছে আমি 500 টাকা, এ বলছে কি যে আমি 500 টাকা জমা করছি, মানে এ আর বি মিলে একটা ব্যবসা শুরু করছে। ব্যবসাতে এ এর মূলধন মানে এ ইনভেস্ট করছে 500 টাকা আর বি ইনভেস্ট করছে 600 টাকা, 1 বছরের জন্য ইনভেস্ট করছে। এবার বছরের শেষে দেখছে যে ওদের 30,000 টাকা প্রফিট হচ্ছে। তাহলে কত টাকা প্রফিট হচ্ছে? 30,000 টাকা। তাহলে 1 বছর পর বলছে এ কত পাবে আর বি কত পাবে। তাহলে দেখো, এ আর বি কত ইনভেস্ট করেছিল, ওর যে ব্যবসাটা শুরু করেছিল সেটা ইনভেস্ট কত করেছিল, ইনভেস্ট করেছিল যে 500 টাকা। এ আর বি, তাহলে এ কত টাকা ইনভেস্ট করেছিল, এ করেছিল 500 টাকা ইনভেস্ট আর বি করেছিল 600 টাকা ইনভেস্ট। ঠিক আছে, এরপর দেখো যেটা আসছে, এই যে এ আর বি যে ইনভেস্ট করেছিল সেগুলো কেটে ছোট করে নাও। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এ এখন দাঁড়াচ্ছে কত, এর 5 অনুপাত আর বি এর 6 অনুপাত। এই যে কাটাকুটি করার পর যে অনুপাতটা এসে, সেই অনুপাতটা হচ্ছে আমাদের প্রফিট। সেটা অনুপাতটা কিসের, আমাদের প্রফিট। তাহলে ইনভেস্টমেন্ট যেটা ওদের ছিল 500 টাকা আর 600 টাকা, তাহলে ওদের প্রফিট যেটা 1 বছর শেষে প্রফিট অনুপাত কত, 5:6। এবার এখানে কি বললি যে 1 বছরের শেষে ওদের 30,000 টাকা লাভ হয়েছে, মানে 30,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে এ কত টাকা পাবে আর বি কত টাকা পাবে। তাহলে দেখো, এই যে 30,000 টাকা লাভ হয়েছে, কী বলছে, 30,000 টাকা লাভ হয়েছে, এই দুটো যোগ করে দাও, 6 আর 5 11। ঠিক আছে, এবার যদি বলে আমাদের এ কত পাবে, কী বলছে আমাদেরকে, এ কত পাবে, তাহলে ওপরে এ করে দাও। ঠিক আছে, এবারে কাটাকুটি করবে, কাটাকুটি করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমি এর মূলধন না, মানে এর প্রফিট হতো আর বি এর প্রফিট অত। ঠিক আছে, আর বোঝা গেল জিনিসটা। আবার যে আরেকটা দেখো জিনিস, ধরো এ 4 টাকা ইনভেস্ট করেছে, এই পি ধরে দাও, পি 4 টাকা ইনভেস্ট করেছে আর কিউ 8 টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, তাহলে এটা কেটে দাও, 4 1 4, 4 2 8। তাহলে এ ইনভেস্ট করেছে কত, পি ইনভেস্ট করেছে 1 টাকা, আর মানে পি ইনভেস্ট করেছে 4 টাকা আর কিউ ইনভেস্ট করেছে 8 টাকা, কিন্তু ওদের প্রফিটটা কত দাঁড়িয়েছে, এখন প্রফিটটা দাঁড়িয়েছে 1:2। এরপর বললি যে বছরের শেষে তাদের প্রফিট হচ্ছে 24 টাকা, বছরের শেষে তাদের প্রফিট হচ্ছে 24 টাকা। তাহলে এ কত টাকা পাবে আর বি কত টাকা পাবে। তাহলে দেখো, 24 টাকা বছরের শেষে প্রফিট হয়েছে। তাহলে এখন ওদের প্রফিটটা কত, প্রফিটটা হচ্ছে টোটাল 3 টাকা। 3 টাকার মধ্যে এ বলেছে পি কত পাবে, তাহলে পি কে উপর লিখে দাও। তাহলে এই যে কাটলাম এটা 8, তাহলে 8 একে 8, তাহলে এই যে 8, তাহলে পি এর প্রফিট কত, বছর শেষে পি পাবে প্রফিটটা 8 টাকা, আর 8 টাকা থেকে বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কিউ পাবে 24 টাকা থেকে। তাহলে কিউ কত, কিউ পাবে 16 টাকা। যদি মুখোমুখি করতে পারো, ঠিক আছে, 24 টাকার মধ্যে একজন যদি 8 পায়, তাহলে আরেকজন অবশ্যই 16 টাকা পাবে কি, ঠিক আছে, তাও মুখোমুখি করে নিতে পারো। তাহলে দেখো 24 টাকার মধ্যে 3 অনুপাত টোটাল। এবার কী বলি, কিউ মানে কি 2, তাহলে এটা 2 করে দাও, 3 দিয়ে এটা কাটো, 3 8 24, 2 8 16, তাহলে কিউ পাচ্ছে 16 টাকা। এই একটা নর্মাল জিনিস। আরেকটা আছে,
তাহলে একটা জিনিস মনে রাখো, যেটা আমাদের ইনভেস্ট অনুপাত সেটা হচ্ছে আমাদের কাটাকুটি করার পর সেটা আমাদের প্রফিট হয়ে যায়। ঠিক আছে, ইনভেস্টের অনুপাতটা কাটাকুটি করার পর যেটা আসে সেটা আমাদের প্রফিটের অনুপাতটা হয়ে যায়। এটা বুঝতে পারলাম। আরেকটা, ঠিক আছে, আরেকটা নিয়ম, এই দুটো ট্রিক বা দুটো জিনিস যদি বুঝে নাও তাহলে প্রফিট আর এই ইনভেস্ট আর প্রফিটের ব্যাপারে যদি বুঝে নাও তাহলে আমাদের অঙ্কগুলো তো আর আটকাবে না। ঠিক আছে, আরও চলে আসে যে ওই সেম জিনিস এ আছে আর বি আছে, তাহলে কী বলে দেবে যে এ বলে দেবে যে 600 টাকা ইনভেস্ট করেছিল 1 বছরের জন্য, তাহলে 1 বছর মানে 12 মাসের জন্য। এবারে বলবে যে বি করেছিল আমার 800 টাকা ইনভেস্ট, কিন্তু বি বলছে আমার 5 মাস পর এসেছিলো। কী বলছি, একটা ব্যবসা শুরু করে প্রথমে এ একাই 600 টাকা দেওয়ার পর 5 মাস পর কি 6 মাস পর বি আসে, বলে দিল যে 6 মাস পর বি আসছে। আচ্ছা, বি যদি 6 মাস পর আসে তাহলে 1 বছরে 6 মাস, 1 বছরে 12 মাস থাকে, 12 মাসের মধ্যে 6 মাস পর যদি বি আসে, ঠিক আছে, তাহলে নিশ্চয় বি যেটা ইনভেস্ট করবে সেটা 6 মাসের উপরে করবে। মানে এই যে জিনিসগুলো যে 12 মাস, এগুলো সবসময় যদি না দেওয়া থাকে অঙ্কে, তাহলে সবসময় চেষ্টা করবে যে 1 ইয়ারের করার জন্য। এই যত ইনভেস্ট করবে সব ওয়ান ইয়ারের, যদি মানে কোয়েশ্চেনে লেখা না থাকে তাহলে মনে রাখবে যে এটা 1 ইয়ারের ওপর করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে যে এ একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে, এই ব্যবসাতে মূলধন ছিল 600 টাকা, বি এর ব্যবসা শুরু করে বি 6 মাস পর আসে এবং ইনভেস্ট করে ব্যবসাতে 800 টাকা। ঠিক আছে, তাহলে বছর শেষে বলে দিয়েছে প্রফিট হচ্ছে আমার 24,000 টাকা। তাহলে বছর শেষে বলে দিয়েছে প্রফিট কত, 24,000 টাকা। তাহলে এ কত পায় বছর শেষে, বি কত টাকা পায়। আচ্ছা, এই জিনিসটা বোঝো, বি আমার পরে আসছে, ঠিক আছে, জিনিসটা তাহলে কাটাকুটি করতে হবে। 6 দিয়ে একে কাটো, 6 2 12, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, এই 2 দিয়ে 2 4 1 8, 8 দিয়ে কাটো, 3 2 6, 2 2 4। তাহলে এখন প্রফিট যেটা হচ্ছে ওদের এটা 3:2 চলে আসছে। তাহলে বছর শেষে 24,000 টাকা হয়েছিল, প্রফিট যেটা হয়েছে সেটা 24,000 টাকা হয়েছে। তাহলে টোটাল অনুপাত কত, 3 আর 2 5। যদি আমাকে বলে এ কত পায়, তাহলে উপরে এ করে দেবে। বুঝতে পারলাম, কাটাকুটি করে দাও, 5 4 20, 5 8 40, দুটো শূন্য, তাহলে এটা গুণ করে দাও। তাহলে 1 বছর শেষে এ যেটা পাবে, এ পাবে 14,040 টাকা। ঠিক আছে, বাদ বাকিটা বি পাবে। এই জিনিসটা বোঝার আর কিচ্ছু নাই, এই চ্যাপ্টারটা বোঝার মধ্যে এই জিনিসটা আর কিচ্ছু নেই। ঠিক আছে, চলো 1 নম্বর এবার আমরা কোয়েশ্চানে চলে আসি। ঠিক আছে, যে কোয়েশ্চানটা এনেছি সেই কোয়েশ্চান একদম এক্সাম ওরিয়েন্টেড। এই কোয়েশ্চানগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রায় 99%। দেখো 1 নম্বর কোয়েশ্চান কী বলছে, এক নম্বর কোয়েশ্চান দেখো কী বলছে, যে এক ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে 1,000 টাকা, 2,000 টাকা ও 3,000 টাকা বিনিয়োগ করে। তাহলে কী বলছে, একটি ব্যবসাতে এ বি ও সি, এ ইনভেস্ট করে 1,000 টাকা, বি ইনভেস্ট করে 2,000 টাকা ও সি ইনভেস্ট করে 3,000 টাকা, মানে বিনিয়োগ করে। ব্যবসাতে মোট বলছে 12,000 টাকা লাভ হলে, ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। ঠিক আছে, যে একদম যেটা প্রথম বোঝালাম সেই ট্রিকটার উপরে। ঠিক আছে, তাহলে একদিকে বলছে এ ইনভেস্ট করেছে, বি ইনভেস্ট করেছে, আবার সি ইনভেস্ট করেছে। তাহলে এ বলছে ব্যবসাতে 1,000 টাকা ইনভেস্ট করে, বি করেছে 2,000 টাকা, বি করেছে আমার 2,000 টাকা, আবার সি করে দিয়েছে আমার 3,000 টাকা। তা ওদের মূলধনটা এখন 1,000 2,000 3,000, তাহলে কেটে ছোটো করে নাও, এইটা তিনটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এর প্রফিট এখন হচ্ছে 1, বি এর প্রফিট 2 আর সি এর প্রফিট 3। বোঝা গেল এইটুকুটা। এবার বলছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পায়। তাহলে বার করতে কার বলেছে, সিটা বার করতে বলেছে আমার, সি কত টাকা পাবে। তাহলে ব্যবসায় বলছে কত টাকা মোট লাভ হয়, মোট লাভ হয় 12,000 টাকা। মোট লাভ কত হয়েছে, 12,000 টাকা। তাহলে বলছে সি কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে এই যে 12,000 টাকা লাভ হয়েছে, টোটাল অনুপাত্র কত, 3 আর 2 5 আর 6। ঠিক আছে, তাহলে 1 + 2 + 3, আর ওপরে সি এর বার করতে বলেছে মানে উপরে 3। ঠিক আছে, তাহলে এই যে 12,000 টাকা ইন্টু 3 আর 2 5 আর 6, 6 আর উপরে 3। ঠিক আছে, তাহলে এটা কেটে দাও, 6 2 12, 1 2 3। তাহলে সি এর যে প্রফিট, এক বছর সি কত টাকা পাবে, সি পাবে 6,000 টাকা। তাহলে সি কত টাকা পাবে, 1 বছরের শেষে 6,000 টাকা পাবে। বিটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর এটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বুঝতে পারলাম। আচ্ছা, এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পেরেছো, এই যে অঙ্কটা বোর্ডে এখন দেখতে পাচ্ছ, সেই অঙ্কটা যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য। দেখো বোর্ডে দেখতে পাচ্ছ উপরে যে 2 নম্বর অঙ্ক চলে এসেছে। এই 2 নম্বর অঙ্কটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। অপশানগুলো আছে 2 নম্বর কোয়েশ্চেনের, অপশান এ 6,000, অপশান বি 5,600, অপশান সি 7,600, অপশান ডি 8,600। তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 2 নম্বরটা। ঠিক আছে, চলো 3 নম্বর কোয়েশ্চেন এসে যায় এবারে।
3 নম্বর কোশ্চেনে দেখো কী বলছে, বলছে এ বি এবং সি এক ব্যবসাতে 1:2 অনুপাত 1:3 অনুপাত 1:4 অনুপাতে বিনিয়োগ করে ব্যবসার শেষে 10,400 টাকা লাভ করলে কে কত টাকা পাবে। ঠিক আছে, আবার সেম একই জিনিস, তাহলে এ করেছে ইনভেস্ট, আবার বি করেছে, আবার সি ইনভেস্ট করেছে। এ করেছে 1:2, বি করেছে 1:3, আর সি করেছে 1:4। আচ্ছা, এই যে আমার অনুপাতগুলো আছে, অনুপাতগুলো আমাদের কি লব আকার আছে, লব আর হর আকার আছে, এটা কেটে আমি ছোটো করে নেবো। কীভাবে ছোটো করবো, নিচের লাগে আমি লসাও করে দেবো। তাহলে 2 আর 3 আর 4, 2 3 4 যদি লসাও করি, 2 3 আর 4 এর যদি লসাও করা হয়, 2 3 4 যদি লসাগু করা হয়, ঠিক আছে, তাহলে লসাগু কত আমাদের 12 হবে। তাহলে যেগুলো আছে সেগুলোকে আমি এরকম কেটে ছোটো করে নিচ্ছি। বোঝা গেল এইটুকুটা? আশা করছি কোনো অসুবিধা নেই। তাহলে এর এখন অনুপাত হয়ে গেছে কত, 6, বি এর 4 আর সি এর 3। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এ এখন এ যেটা ইনভেস্ট করেছে 6, 4 আর 3। এরপর দেখো কী বলছে, বছরের শেষে 10,400 টাকা লাভ করে। কী বলছে, বছরের শেষে আমার 10,400 টাকা লাভ করে। বছরের শেষে কী বলছে, আমাদের 10,400 টাকা লাভ করে। তাহলে কে কত টাকা পাবে, বোঝা গেল। তাহলে এর অনুপাত ছিল বলছে 1:2 অনুপাত ইনভেস্ট করে, 1:3 অনুপাত ইনভেস্ট করে, 1:4 অনুপাত ইনভেস্ট করে। বোঝা গেল। ইনভেস্ট করার পর তা আমি কেটে ছোটো করে নিলাম, আমি গোটা গোটা সংখ্যা নিলাম। কী বললাম, আমি গোটা গোটা সংখ্যায় এনে নিয়েছি। আনার পর কী বলছে, 6 4 3 এসে গেছে। এরপর শেষে কী বলছে, আমার 10,400 টাকা লাভ হয়, 10,400 টাকা লাভ হয়। তাহলে টোটাল আমার লাভটা বলে দিয়েছে, আমার 10,400 টাকা লাভ হয়। লাভ হওয়ার পর কে বলছি, কে কত টাকা পাবে, তাহলে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে, আর সি কত টাকা পাবে। ঠিক আছে, বোঝা গেল এইটুকু। তাহলে দেখো 6 আর 4 10 আর 3 13, তাহলে 13 মানটা কত দিয়ে দিয়েছে, আমার 10,400 টাকা। তাহলে 10,413। তাহলে এর মান যদি বলে, এর মান এখানে 6 গুণ হবে। বি এরটা দেখো, এটাও সেই 10,400 ইন্টু 4/13। সি এর যদি বলি 10,400 ইন্টু 3/13। বুঝতে পারলাম এইটুকুটা? কোনো অসুবিধা আছে? আশা করছি কোনো অসুবিধা নাই। কাটাকুটি করে দাও। 13 দিয়ে 10,400 যদি কাটাকুটি করো, 13 দিয়ে 10,400 যদি কাটাকুটি করো কত হবে, ঠিক আছে। তাহলে দেখো 8 দিয়ে 3 8 24, 8 8 9 10। তাহলে এটা দিয়ে এটা কাটলে এটা 8 0 0। ঠিক আছে, এটাও সেম 8 0 0, এটাও সেম 8 0 0। ঠিক আছে, এবার দাঁড়াও আর একটা কালি ইউজ করে দিচ্ছি। তাহলে দেখো এইটা, তাহলে এ কত টাকা পাবে, এ পাবে আমার 6 8 48, তাহলে 4 8 0 0। তাহলে এই পাবে 4,800 টাকা। বছরের শেষে এই পাবে 4,800 টাকা। বি কত পাবে, বি পাবে আমার 3200 টাকা। বি কত পাবে, 3200 টাকা। আর সি কত পাবে, সিও সেম 2400 টাকা পাবে। বুঝতে পারলাম। তাহলে এ পাবে আমার কত, এ পাবে আমার 4800 টাকা, বি পাবে আমার 3,200 টাকা, সি পাবে 2,400 টাকা। বুঝতে পারলাম এটা? কোনো অসুবিধা আছে? এটা কোনো অসুবিধা আছে? তাহলে এ কত পায়, বি কত পায়, সি কত পায় দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো এরপর নেক্সট কোয়েশ্চানে চলে যাই। মানে আজকে আমাদের 4 নম্বর কোয়েশ্চানে চলে আসি। তো 4 নম্বর যে কোয়েশ্চানটা আছে, সে কোয়েশ্চান খুব একটা ভালো কোয়েশ্চান। বলছে কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধন অনুপাত 2:3:4 যদি মোট 18,000 টাকা লাভ হয়, তবে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে। আচ্ছা, 3 জন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে, কত মূলধন অনুপাতটা 2 3 4, যদি মোট 18,000 টাকা লাভ হয়, তবে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে। এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আমি 5 নম্বর কোয়েশ্চানে চলে যাচ্ছি। 5 নম্বর কোয়েশ্চেন কী বলছে, এ এবং বি বছরের শুরুতে যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা মূলধন বিনিয়োগ করে। তাহলে কী বলছে, প্রথমে এ আছে একদিকে, আবার বি আছে। এ 10,000 টাকা ইনভেস্ট করে, আর বি আমার করে 15,000 টাকা। তাহলে এ কত করছে, এ বলছে আমার 10,000 টাকা করছে, আর বি করছে আমার 15,000 টাকা। এরপর কী বলছে, মূলধন যৌথ ব্যবসা শুরু করে, ঠিক হয় ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 অংশ এ নেবে। তাহলে ব্যবসায় যা লাভ হবে তার 1/3 অংশ কে নেবে, এ নেবে। ঠিক আছে, তাহলে দেখো বছর শেষে বলছে 6,000 টাকা লাভ হয়। তাহলে 6,000 টাকা লাভ হয়, তাহলে 6,000 টাকার এ তো আগে বলে দিচ্ছে যে আমি ব্যবসাতে যা লাভ হবে আমি 1/3 অংশ আগে নিয়ে নেবো। তাহলে 1/3 অংশ নেওয়া মানে কি 2,000 টাকা নিয়ে নেওয়া। তাহলে 6,000 টাকার মধ্যে বলছে 1/3 অংশ এ নেবে, তাহলে 2,000 টাকা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এখন যে টাকাটা পড়ে রইলো এখান থেকে, এখন কত টাকা পড়ে রইলো, দেখো 6,000 থেকে 2,000 নিয়ে নিয়েছে, তাহলে এখন কত পড়ে রইলো, এখন পড়ে রইলো আমার 4,000 টাকা।
লাভ বলেছে যে 6,000 টাকা লাভ হয়েছে বছরের শেষে, কিন্তু তার আগে এ বলে দিয়েছে যে ঠিক হয় ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 এ নেবে, মানে লাভের 1/3 মানে কি 2,000 টাকা, তাহলে 6,000 টাকা লাভ, তার থেকে 1/3, তার থেকে 1/3 মানে কি 6,000 ইন্টু 1/3, ঠিক আছে, মানে 2,000 টাকা, তাহলে 2,000 টাকা এইভাবে। তাহলে এখন পড়ে হলো কত, এখন পড়ে হলো 4,000 টাকা, তাহলে এখন পড়ে হলো 4,000 টাকা। এরপর কী বলছে, বাকি টাকা মূলধনের অনুপাতে বণ্টিত হবে, ঠিক আছে, তাহলে কেটে দাও এই এই, ঠিক আছে, 5 দিয়ে 5 2 10, 5 3 15, তাহলে এখন যে প্রফিটের রেশিও যেটা আছে সেটা 2:3, তাহলে এখন আমার টোটাল 4,000 টাকা পড়ে আছে। এরপর 4,000 টাকা পড়ে আছে, তাহলে 4,000 টাকাটা দেখি নিই বছর শেষে কে কত টাকা প্রফিট পাবে। তাহলে 4,000 টাকা আছে, তাহলে এ পাবে 2/5, 3 আর 2 যোগ করলে 5, আর 4,000 ইন্টু 3/5, কেটে দাও এটাকে, 5 8 40 0 0, 5 8 40 0 0, তাহলে 1,600 টাকা এখন এ পাচ্ছে, আর বি পাচ্ছে 2,400 টাকা। আচ্ছা, এরপর দেখা একটা জিনিস, আমাদের প্রথমে কী বলে দিয়েছে, এ পেয়ে গেছে আমার 2,000 টাকা, যা মানে লাভ হয়েছে তার 1/3 এ নিয়ে নেবে, তাহলে এখন এ পাচ্ছে 1,600 টাকা, আর আগে পেয়েছিল 2,000 টাকা, তাহলে ওটা যোগ করে দাও, তাহলে কত পাচ্ছে 3,600 টাকা। তাহলে এর টোটাল লাভ কত, আমার কোয়েশ্চানে কী চেয়েছে যে বাকি টাকা মূলধনের অনুপাতে বণ্টিত হবে, ঠিক আছে, বছরের শেষে 6,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। আচ্ছা, তাহলে এ কত টাকা পাবে, এ পাবে 3,600 টাকা, আর বি পাবে 2,400 টাকা। বুঝতে পারলাম অঙ্কটা, কোনো অসুবিধা আছে, আশা করছি কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, বলছে 10,000 টাকা অনুপাতে বিনিয়োগ করছে, আরও 15,000 টাকা বিনিয়োগ করছে, এরপর বলার পর বলে দিয়েছে আচ্ছা, এরপর দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা, দেখো বোর্ডে দেখতে পাচ্ছ 6 নম্বর কোয়েশ্চেনটা ওই যে বললাম, এবার বছর শেষে এরকম চলে আসবে যে কেউ 5 মাস করে, কেউ 6 মাস করে। দেখো 6 নম্বর কোয়েশ্চেন কী বলছে, এ এবং বি একটি ব্যবসাতে 6 মাস এবং 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা এবং 8,000 টাকা বিনিয়োগ করে ব্যবসার শেষে 31,000 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে, ঠিক আছে, তা নির্ণয় করো। আচ্ছা দেখো কী বলেছে, আমার এ বলেছে আর বি বলেছে, ঠিক আছে। এ বলছে যে 10,000 টাকা, মানে প্রথম বলছে এ এবং বি একটা ব্যবসাতে 6 মাসের জন্য এবং 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা এবং 8,000 টাকা বিনিয়োগ করে, তাহলে এ করছে 10,000 টাকা ক মাসের জন্য, 8 মাসের জন্য বলেছে, সরি 6 মাসের জন্য বলেছে, আর বি করছে 8,000 টাকা, বি করছে 8,000 টাকা কত 8 মাসের জন্য, ঠিক আছে। তাহলে এ বলছে 10,000 টাকা বিনিয়োগ করছে 6 মাসের জন্য, আর বি 8,000 টাকা বিনিয়োগ করছে 8 মাসের জন্য। এবার ব্যবসার শেষে 31,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে, তাহলে 0 0 গুলো কেটে দাও, এই 3টা 0, এই 3টা 0 কেটে দাও, 2 3 6, 2 4 8, ঠিক আছে, 2 5 10, 2 4 8, ঠিক আছে, তাহলে 3 5 15, এখন এর যে লভ্যাংশটা 15 হয়েছে আর ও হয়েছে 16। তাহলে দেখো বুঝতে পারলাম অঙ্ক না, আবার বলছি, তাহলে এ বলছে আমার 6 মাসের জন্য এবং বি 8 মাসের জন্য একটা ইনভেস্ট করে, এ 10,000 টাকা ইনভেস্ট করছে এবং বি 8,000 টাকা ইনভেস্ট করার পর ওই বছরের শেষে 31,000 টাকা লাভ হয়, তাহলে বছরের শেষে 31,000 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা পাবে, এইটুকু বুঝতে পারলাম। তাহলে দেখো বলছি এ 10,000 টাকা বিনিয়োগ করছে কত 6 মাসের জন্য, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো, বি 8,000 টাকা বিনিয়োগ করছে ক মাসের জন্য 8 মাসের জন্য, তাহলে 8 গুণ করে দেবো, এবার কাটাকাটি করে দিলাম, এ পাশ কাটাকাটি করলাম, তাহলে এখন অনুপাতটা 15:16, এটা আমাদের প্রফিটের অনুপাতটা, ঠিক আছে। বছর শেষে বলছে ওদের 31,000 টাকা লাভ হয়েছে, বছরের শেষে বলছে কত টাকা লাভ হয়েছে 31,000 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা পাবে, তাহলে 31,000 গুণিত 15/31, 31টা কত দিকে বললাম 15 আর 16তে যোগ করে, এটাও সেম 31,000 গুণিত 16/31, এটা কেটে দাও, এটাও সেম, তাহলে এ কত টাকা পাচ্ছে, এ হচ্ছে আমার 15,000 টাকা পাই, আর বি পাচ্ছে তাহলে আমার কত, বি পাচ্ছে আমার 16,000 টাকা। বুঝতে পারলাম অঙ্কটা ওইটাই বলেছি কে কত টাকা পাবে, বুঝতে পারলাম, কোনো অসুবিধা আশা করছি নেই, ঠিক আছে। চলো 7 নম্বর অঙ্কটা আসি। 7 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, ঠিক আছে, যদি ভালো লাগে থাকে সেশনটা একটু লাইক এবং কমেন্ট করে দিও। 7 নম্বর কোয়েশ্চেন কী বলছে, এ ও বি একটি যৌথ ব্যবসাতে মোট মূলধনের যথাক্রমে 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে বাকি অংশ সি বিনিয়োগ করে, তাহলে ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। কি বলছে, এ ও বি একটা যৌথ ব্যবসাতে মোট মূলধনের 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে, তাহলে এ করে আর বি করে, তাহলে এ করছে আমার 1/3 অংশ, এ করছে আমার কত 1/3 অংশ,
আর বি করছে আমার 1/4 অংশ, এ করছে 1/3 অংশ আর বি করছে 1/4 অংশ বিনিয়োগ করে, বাকি অংশ সি বিনিয়োগ করে, বাকি অংশ আমার কী বলছে সি বিনিয়োগ করে। আচ্ছা, তাহলে এ বি আর সি দুটোই আছে। আবার আমরা বলেছি এ ও বি একটা যৌথ ব্যবসাতে মোট মূলধনের যথাক্রমে 1/3 অংশ ও 1/4 অংশ বিনিয়োগ করে, বাকি অংশ সি বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে দেখো মোট অংশ আমরা যেটা জানি সেটা আমরা এক অংশ জানি, তাহলে এক অংশ থেকে 1/3 1/4 এ বি করে দিচ্ছে, তাহলে দুটো আগে যোগ করে দাও, তাহলে 1/3 প্লাস 1/4 যোগ করে দাও, তাহলে এটা 12, এটা 4, এটা 3, তাহলে 7/12। আচ্ছা দেখো মোট অনুপাত হচ্ছে আমার 12, ঠিক আছে, 12 অনুপাতের মধ্যে যে দুজন মিলে, ঠিক আছে, 7 অনুপাত করে দেয়, তাহলে ক অনুপাত পড়ে রয়েছে? পড়ে রয়েছে আমার 5/12 অনুপাত আমার পড়ে রইল। বুঝতে পারলাম এটুকুটা? 5/12 অনুপাত পড়ে রইল। এই যে এই জিনিসটা একটু আগে সেম একটা যে অঙ্ক এসেছিল, তাহলে এটাকে আমি গোটা করে সংখ্যা এনে নেবো। তাহলে গোটা করে সংখ্যা আনার নিয়ম কি, না যেটা আছে সেটা নিচেগুলোকে লসাও করে দাও। তিন, 4 আর 12 লসাও কত? 12, ওই জন্য উপরে 12 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা 4, এটা 3, এটা 12 কেটে দিলাম, তাহলে 5 পড়ে রইলো। তাহলে এটা কত? এটা 4, এইটা 3 আর এটা 12। বুঝতে পারলাম। এরপর কি বলছে যে ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হলে, ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হয়, 14,400 টাকা ব্যবসাতে মোট আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে 4, 3 আর সরি এটা 5 হবে। ব্যবসাতে মোট আমার কত টাকা লাভ হয়েছে? 14,000, ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হয়। তাহলে এইটা বলছে আমার টোটাল লাভ হচ্ছে, তাহলে 5 আর 3 8 4 12, তাহলে 12 অনুপাত ওইটা দিয়ে দিয়েছে। তাহলে আমার প্রশ্ন অ্যান্সার যেটা চেয়েছে, অ্যান্সার বলছে কে কত টাকা পাবে। ঠিক আছে, আমি এরটা করে দিচ্ছি, বি এরটা, সি এরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে 14,400 ইন্টু 4/12, ঠিক আছে, 12 12 144, তাহলে 4 ব্যাং 48 আর দুটো শূন্য, তাহলে এ কত টাকা পাবে? এ পাচ্ছে আমার 4,800 টাকা, এ পাচ্ছে 4,800 টাকা। তাহলে বি আর সি তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যে 8 নম্বর যে কোয়েশ্চেনটা এসছে, এবার 8 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 8 নম্বর কোয়েশ্চেনটা খুব দুর্দান্ত একটা কোয়েশ্চেন। দেখো আজকের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কী বলছে? 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত তাদের লাভটা 33,250 টাকা হলে কে কত টাকা পাবে? ঠিক আছে, দেখো কী বলছে, এ আর বি আছে। এ বলছে আমার 40,000 টাকা বিনিয়োগ করে এবং বি 60,000 টাকা বিনিয়োগ করে। বিনিয়োগ করার পর বলছে 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে। 40,000 টাকা বিনিয়োগ করার পর 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এই যে 40,000 টাকা নিশ্চয়ই 2 মাস রেখেছিল, জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে, রাখার পর 20,000 টাকা আবার বিনিয়োগ করেছে। তাহলে 40,000 টাকা ছিল, 40,000 টাকা ছিল, আরও 20,000 টাকা দিয়েছে, তাহলে এখন হয়ে গেছে কত? 60,000 টাকা। তাহলে নিশ্চয়ই 60,000 টাকা করে 10 মাসের জন্য খেটেছে। এরপর বলছে বি 60,000 টাকা রাখার পর 1 জুন আরও 10,000 টাকা তুলে নেয়। 1 জুন 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে নিশ্চয়ই বি এর এই 60,000 টাকাটা 5 মাস চলেছে। 5 মাস চলার পর 10,000 টাকা তুলে নিয়েছে যেই, তাহলে 10,000 টাকা তোলার পর কত রয়ে গেছে? ওর 50,000 টাকা রয়ে গেছে। তাহলে 50,000 টাকা নিশ্চয়ই 7 মাস খেটেছে। তাহলে দুটোই গুণ করে যোগ করে দাও। ঠিক আছে, তাহলে এদিকে 80,000, ঠিক আছে, আর এদিকে গুণ করে দাও এটা 60,000। এটা যদি যোগ করো তাহলে কত হচ্ছে দেখে নাও, এই দুটো সেম লিখলাম, এই দুটো গুণ করে দাও। ধরো এখানে একটু মিস্টেক হচ্ছে, এখানে একটা শূন্য, এখানে 3 আর এখানে একটা শূন্য, এটা 5 7 35, তাহলে এটা হয়ে গেছে যখন 65,000, সরি 6,50,000, আর এটা 6,80,000। ঠিক আছে, এবার শূন্য শূন্যগুলো কেটে দাও, এই শূন্য কেটে দিলাম। তাহলে এখন যে অনুপাতটা থাকছে, এখন থাকছে 68 আর 65। এখন যে অনুপাতটা থাকছে সেটা হচ্ছে 68 আর 65। এরপর কী বলছে, ওদের লাভটা হচ্ছে 33,250 টাকা। তাহলে 68,000 মধ্যে 33,250 টাকা লাভ, তাহলে 33,250 টাকা লাভ। এবার টোটালটা গুণ করে দাও। এবার কী বললাম, টোটালটা আমার গুণ করে দাও। তাহলে দেখো 8 × 13, 6 12, 13, 133, 133। এবারে 133কে এটা দিয়ে এটা যদি কাটো 250 হয়, তাহলে 68 × 250 সমান হচ্ছে 17,000 টাকা।
তাহলে এ পাচ্ছে 17,000 টাকা। এবার এটা 65 ইন্টু 33,250 বাই 133, এটা দিয়ে এটা যদি কাটো 250 হয়, তাহলে 65 ইন্টু 250 সমান হচ্ছে 16,250 টাকা। তাহলে এ পাচ্ছে 17,000 টাকা, বি পাচ্ছে 16,250 টাকা। বুঝতে পারলাম? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ধরো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, ঠিক আছে, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, এবং 400 টাকা বেশি, এবং কি বলছে আবার বলে দিচ্ছি, কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে, ব্যবসার শেষে মোট 3,500 টাকা লাভ হলে রাম কত টাকা পায়? ঠিক আছে, আচ্ছা চলো একদিকে রাম চলে আসো, একদিকে শ্যাম চলে আসো, একদিকে যদু চলে আসো, এদের অনুপাত দিয়ে দাও। এরপর কি বলছে, যে শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে, শ্যাম হচ্ছে যদুর থেকে 400 টাকা, তাহলে যদু ধরলাম এক্স, তাহলে 400 টাকা বেশি মানে কি 400 প্লাস এক্স। এরপর বলছে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, তাহলে 400 প্লাস এক্স ছিল 200 যোগ করে দিলাম, তাহলে 600 এক্স হয়ে গেল। এবারে কি বলছে, যে এদের টোটাল মূলধনটা 7,000 টাকা, তাহলে এগুলো যোগ করে দিলে হয়ে যাবে 600 প্লাস এক্স প্লাস 400 প্লাস এক্স প্লাস এক্স সমান 7,000 টাকা হয়েছে। তাহলে 6 আর 4-এ 10 আর পিছনে দুটো শূন্য মানে 1,000 টাকা, প্লাস 3x সমান হচ্ছে আমার কত 7,000 টাকা। তাহলে 3x সমান 6,000 টাকা দিয়ে নিয়ে চলে গেলাম, তাহলে x সমান কত, x সমান হচ্ছে আমার 2,000 টাকা। এবার দেখে নাও কার কত বিনিয়োগ হয়েছে। তাহলে দেখো x হচ্ছে 2,000 টাকা, মানে যদু হচ্ছে কত, যদু হয়েছিল আমার 2,000 টাকা, তাহলে এইটা শ্যাম হচ্ছে 2,400 টাকা, আর রাম হচ্ছে এক্স প্লাস 600 মানে এটা 2,600 টাকা। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কেটে দাও, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য। এবারে দেখো তাও 2 দিয়ে কাটা যাচ্ছে, 13 2 26, 12 2 24, আর 10 10 2 10 20। এরপর কি বলছে, মোট 3,500 টাকা লাভ হলে, মোট হচ্ছে 3,500 টাকা লাভ। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 3,500 টাকা লাভ হওয়ার পর বলছে রাম কত টাকা পাবে, রাম কত টাকা পাবে। তাহলে রাম হচ্ছে 13, রামের জায়গায় 13, এগুলো যোগ করে দাও, তাহলে 13 আর 12 25 আর 10 35, তাহলে 35 দিয়ে কাটে দাও 1 0 0। তাহলে রাম কত পাচ্ছিল, রাম হচ্ছে আমার 1,300 টাকা পাচ্ছিল। ঠিক আছে, তোমরা শ্যাম আর যদু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। দেখো কি বলছে, রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করা 6 মাস পরে শ্যাম 80,000 টাকা নিয়ে 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগদান করেন। বছরের শেষে 10,000 টাকা লাভ হলে শ্যাম কত টাকা পাবে? শ্যাম বলছে কত টাকা পাবে। তাহলে রাম আর শ্যাম সে একই জিনিস, রাম আর শ্যাম। ঠিক আছে, রাম বলছে 40,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, শ্যাম বলছে 80,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, ওই একই ব্যবসাতে। মানে রাম বলছে 40,000 টাকা ব্যবসা শুরু করার 6 মাস পর শ্যাম আসে, তাহলে দেখো রামের যে 40,000 টাকা নিশ্চয়ই 12 মাস খাটবে, আর শ্যাম আসে 6 মাস পর, তাহলে 6 মাস পর যদি আসে তাহলে পরের 6 মাস আবার খাটবে, মানে সবসময় এটা 1 বছর ধরতে হয়। এবার কাটাকুটি করো, এই 4টা শূন্য, এই 4টা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এই 4 2 8, ঠিক আছে, আর এই 6 আর এই 2 6 2 12 আর 12 কেটে দিলাম। তাহলে রামের অনুপাত এখন 1 হয়ে গেছে, মানে প্রফিট অনুপাতটা 1 আর ওরও 1। তাহলে কি বলছে 10,000 টাকা লাভ হলে, আচ্ছা ওদের প্রফিট অনুপাতটা 1, মানে রামও যা পাবে শ্যামও তাই পাবে, তাহলে 10,000 টাকা লাভ হয়েছে, তাহলে নিশ্চয়ই রাম কত পাবে, রাম হচ্ছে আমার 5,000 টাকা পাবে, আর শ্যামও 5,000 টাকা পাবে। এটা বোঝার কিছু নাই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। খুব একটা ভালো কোয়েশ্চেন। এ বি এবং সি 3 জন অংশীদারের মধ্যে কোন ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত 5:6:6 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 2:5:6, তাদের লভ্যাংশ কি অনুপাতে বন্টিত হবে নির্ণয় করো। খুব একটা ভালো অঙ্ক, একদম ঠিক আছে, খুব একটা ভালো অঙ্ক। 11 নম্বর অঙ্কটা। তো কি বলছে, এ বি আর সি দিয়ে দিয়েছে, ওদের ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে, ইনভেস্টমেন্ট যে রেশিওটা আছে ও রেশিও দিয়েছে 5:6:4, 5:6:4 দিয়ে দিয়েছে ওদের কোনটা, ইনভেস্টমেন্টটা। দাঁড়াও একটু জাস্ট,
তাহলে ওদের ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে 5:6:4। এরপর কি বলছে, তাদের নিয়োজিত সময়ের অনুপাত, আবার টাইম রেশিওর দিয়ে দিয়েছে, টাইমটা দিয়ে দিয়েছে 2:5:6। ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, তাহলে লভ্যাংশটা কত, প্রফিট কত, প্রফিট কত? তাহলে প্রফিট যখন বার করতে বলবে এই দুটাই গুণ করে দেবে, এই দুটাই গুণ করে দেবে, এই দুটাই গুণ করে দেবো 1 বছর। ঠিক আছে, মানে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমানে হচ্ছে প্রফিট চলে এসছে। তাহলে এটা 10 অনুপাত এটা 30 অনুপাত এটা 24, 2 দিয়ে কেটে দাও, 2×5 = 10, 2×15 = 30, 2×12 = 24। তাহলে ওদের যে লাভটা মানে প্রফিটটা 5:15:12, ওদের অনুপাতটা 5:15:12। খুব একটা ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, এরপর যে কোয়েশ্চেনটা আছে তার থেকেও আরও ভালো কোয়েশ্চেন। এরপর কোয়েশ্চেনটা কি বলছে, এ এবং বি একটি ব্যবসাতে, একটু আলাদা পড়লাম, একটি ব্যবসাতে এ, বি এবং সি এর মূলধনের অনুপাত, 12 নম্বর অঙ্কটা। একটি ব্যবসাতে এ, বি এবং সি এর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 2:3:4। তাহলে 2:3:4। এটা ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে 2:3:4। এরপর কি বলে দিয়েছে যে তাদের লভ্যাংশের অনুপাত দিয়ে দিয়েছে, তাদের লভ্যাংশের মানে প্রফিটের অনুপাতটা দিয়ে দিয়েছে, প্রফিটটা দিয়ে দিয়েছে 5:3:4। তাহলে 5:3 5:4:3, 5:4:3। এদের এবার বার করতে কি বলেছে, এদের টাইম রেশিওটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমাদেরকে টাইম রেশিওটা বার করতে বলেছে, মানে সময়টা বার করতে বলেছে, যে তাদের নিয়োজিত সময়ের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, সময়ের অনুপাত যখনই বলবে তখন প্রফিট বাই ইনভেস্টমেন্ট। কি বললাম, সময় যখন বার করতে বলবে তখন হচ্ছে আমাদের প্রফিট বাই ইনভেস্টমেন্ট। টাইম যখন বার করতে বলবে তখন প্রফিট বাই ইনভেস্টমেন্ট। যখন প্রফিট হবে বা ইনভেস্ট করবে নিশ্চয়ই ওইটা কত 12 মাসের জন্য করবে, 1 বছরের জন্য করবে, ওই জন্য এই নিয়মটা মনে রাখবে, টাইম সমান প্রফিট বাই ইনভেস্টমেন্ট ইন্টু উপরে 12 মানে 12। ঠিক আছে, যদি ইনভেস্টমেন্ট আর টাইম দেওয়া থাকে প্রফিট বার করতে বলে তাহলে ইনভেস্টমেন্ট আর টাইমের গুণ, আর যদি ইনভেস্টমেন্ট আর প্রফিট দেওয়া থাকে টাইম বার করতে বলে তাহলে প্রফিট ইন্টু 12 বাই ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো প্রফিট, তাহলে এখানে 5/2 ইন্টু 12 অনুপাত 4/3 অনুপাত 12, এখানে 3/4 অনুপাত 12। তাহলে এটা 2×6=12। ঠিক আছে, এটা 3×4=12, এটা 4×3=12। তাহলে 5×6=30, আর এটা 4×4=16, আর এটা 3×3=9। তাহলে ওদের যে ইনভেস্টমেন্টের পর যে প্রফিট পর যে টাইম রেশিওটা হয়ে গেছে 30:16:9। বুঝতে পারলাম এই অঙ্কটা? ঠিক আছে, কারো কোনো অসুবিধা? 12 নম্বরটা। চলো 13 নম্বরে চলে আসি। ঠিক আছে, খুব একটা ভালো অঙ্ক 13 নম্বরটা, খুব একটা ভালো অঙ্ক। ঠিক আছে, কী বলছে, এ এবং বি একটা ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে 5,400 টাকা এ লভ্যাংশ হিসাবে পায়, মোট লাভ নির্ণয় করো। ঠিক আছে, আবার কি বলছে দেখো, বলছে এ এবং বি একটা ব্যবসাতে 3 অনুপাত, মানে এ আর বি একটা ব্যবসা করে, তাদের অনুপাত রয়েছে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর, তাহলে আমি ওদের মোট অনুপাত ধরলাম যে 100 টাকা, মোট যেটা লাভ, ধরলাম আমার 100 টাকা। এবার কি বলছে যে মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর, তাহলে মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর মানে কি 10% অনাথ আশ্রমে দান করার পর মানে কত টাকা, তাহলে 10% অনাথ আশ্রমে দান করার পর মানে 10 বাদ দিয়ে দাও, তাহলে 100 থেকে 10 টাকা বাদ দিয়ে দাও, তাহলে এখন পড়ে থাকছে 90 টাকা। অনাথ আশ্রমে 10% দান করার পর, তাহলে 10% মানে কি 100 টাকা, 10% মানে 10 টাকা, তাহলে 10 টাকা দেওয়ার পর 90 টাকা যেটা আছে সেটা কি বলছে, এ এবং বি একটা ব্যবসা 3:2 মূলধন বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে এখন যে মূলধনটা আছে এ আর বি, তাহলে 3:2, তাহলে কোনটা 90 টাকার ওপরে, তাহলে 90 এখানে লিখে দিচ্ছি নিচে 90 ইন্টু 3/5, তাহলে 5×8=90, 3×8=54 টাকা, তাহলে 54 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এরপর বলছে যে অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে 5,400 টাকা এ লভ্যাংশ হিসাবে পাই।
এ লভ্যাংশ হিসাবে পায়। তাহলে এই যদি 54 টাকা পায় 90 টাকার মধ্যে, তাহলে বি কত পাবে? বি পাবে আমার 36 টাকা। কী করে করলাম? এভাবে করতে পারো যে 90 ইন্টু 2/5, 5 8 90, 18 দিয়ে 36, একই ব্যাপার করতে পারো 54 বা 36। এবার কি বলছে যে বাকি লাভের 10% অনাদার সময় দান করার পর বাকি লাভের মধ্যে 5400 টাকা এ লভ্যাংশ হিসাবে পায়। তাহলে 5400 টাকা এ লভ্যাংশ হিসাবে পায়। তাহলে এ কত পেয়েছিল? এ পেয়েছিল নিশ্চয়ই 54 টাকা। এ পেয়েছিল কত? 54 টাকা, ঠিক আছে। 10% অনাদার সময় দান করার পর বাকি লাভের মধ্যে 5400 টাকা, ঠিক আছে, 5400 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকার মধ্যে 54 টাকা ওখানে পেয়েছিল। তাহলে 100/54 ইন্টু 5400 টাকা, এটা কেটে দাও। তাহলে মোট লাভ নির্ণয় করো। আচ্ছা, মোট লাভ হয়ে গেছে আমাদের কত? মোট লাভ ছিল আমাদের 10,000। আবার বলে দিচ্ছি যে এ এবং বি বলে দিচ্ছি একটু, জাস্ট কোথায় গেল? হ্যাঁ, বলছি এ এবং বি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিয়োগ করে মোট লাভের 10% অনাদার সময় দান করার পর। তাহলে আমি ধরে নিলাম যে আমাদের মোট লাভ যেটা, আমরা ধরলাম যে 100 টাকা লাভ, 100 টাকা লাভের মধ্যে 10% অনাদার সময় দান করে দিয়েছে। 10% মানে 10 টাকা দান করে দিয়েছে। দান করার পর 90 টাকা পড়ে থাকে। এবার 90 টাকা এ আর বি অনুপাতে পাচ্ছে। তাহলে এ পাচ্ছে 54 টাকা 90 টাকার মধ্যে, আর বি পাচ্ছে 36 টাকা। তাহলে যে 54 টাকা পাচ্ছে, ঠিক আছে, 54 টাকা পাওয়ার পর কী বলছে? এ দান করার পর বাকি লাভের মধ্যে 5400 টাকা এ লভ্যাংশ হিসাবে পাই। মানে টোটাল যে লাভটা আছে তার মধ্য থেকে বলছে টোটাল লাভের মধ্য থেকে 54 যেটা আছে, ঠিক আছে, সে 54 টাকা এর লাভ হয়। 54 টাকা এর লাভ হয়। 54 টাকা এর লাভ হয়। তাহলে 54 টাকা লাভ যেটা হয় সেটা আমার 100 টাকা থেকে হয়। 100 টাকা থেকে 54 টাকা, তাহলে আমার 54 টাকা লাভ হয় 100 টাকার মধ্যে থেকে। তাহলে 1 টাকা লাভ হবে 100/54। আর 5400 টাকা থেকে কত টাকা লাভ হবে? না, 100 ইন্টু 5400/54, এইটা কেটে দাও। তাহলে মোট লাভ ছিল কত ওদের? 1000 টাকা। বুঝতে পারলাম এটা? চলো নেক্সট কোয়েশ্চেন আসছি, আজকে লাস্ট কোয়েশ্চেন। এক্স, ওয়াই এবং জেড 6000 টাকায় একটা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। তাহলে এক্স আর ওয়াই আর জেড একটা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এরপর কি বলছে? এক্স এবং ওয়াই একত্রে কাজের 3/4 অংশ শেষ করে দিয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই একসাথে যখন কাজটা করছে তখন 3/4 অংশ শেষ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই মিলে কত? 3/4 অংশ শেষ করে দিচ্ছে। তাহলে এরপর কি বলছে? শেষ করার অংশ শেষ করলো, বাকি কাজ জেড একা শেষ করলো। তাহলে দেখো এক্স আর ওয়াই 4 ভাগের 3 ভাগ করে দিয়েছে। তাহলে পড়ে রয়েছে কত? বাকি কাজ জেডের জন্য পড়ে রইবে। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ যেটা আছে সেটা কত? বাকি কাজ হচ্ছে আমার জেড করবে। তাহলে জেড আমার কত অংশ করেছিল? জেড আমার 4 ভাগের 1 ভাগ করেছিল। এটা বুঝতে পারলাম? কোনো অসুবিধা আছে? বলছে যে এক্স আর ওয়াই আর জেড 6000 টাকার কাজ করার জন্য চুক্তি হলো। এক্স এবং ওয়াই একত্রে 3/4 অংশ শেষ করে দিয়েছে, মানে 4 ভাগের 3 অংশ শেষ করে দিয়েছে এক্স আর ওয়াই মিলে। আবার বলছে বাকি কাজ জেড করে। তাহলে বাকি কাজ নিশ্চয়ই 4 ভাগের 1 ভাগ করবে, ঠিক আছে। বলছে জেডের মজুরি কত টাকা হবে? জেডের মজুরি কত টাকা হবে? টোটাল লাভ কত ছিল? টোটাল মানে ওদের সাথে চুক্তিবদ্ধ ছিল 6000 টাকা। 6000 টাকার মধ্যে জেড করেছে আমার 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা দেখ করে দাও, 4 15 60 0 0, তাহলে 1 5 0 0, ঠিক আছে। কী বলছে? যে জেডের মজুরি কত? তাহলে জেডের মজুরি হচ্ছে 1500 টাকা। তাহলে 1500 টাকার মজুরি কার? জেডের মজুরি হচ্ছে আমার 1500 টাকা। বুঝতে পারলাম? জেডের মজুরিটা আমার 1500 টাকা। আচ্ছা, এক্স এবং ওয়াইয়ের তোমরা মজুরিটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এক্স আর ওয়াইয়ের, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মজুরি তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে।